এমো তোমাকে একটু বরিশাল যেতে হবে। কেন স্যার? আমার একটা স্টুডেন্টের কিছু পেপার এসছে, এটা পৌঁছে দিতে। কবে যাব স্যার? তুমি কালই চলে যাও। স্যার একটা কথা, মানে আমার যে ওই ক্লায়েন্ট আমি যাকে নিয়ে আসলাম, মানে ও জিজ্ঞেস করছিল যে ওর পেপারসগুলো কবে আসবে, মানে এসছে কি না সেই ব্যাপারে আর কি। তার পেপার তোমার 2-1 ভিতরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আর একটা কথা স্যার। বলো। স্যার আপনি আজকে বরিশালের ভাষায় কথা বলছেন না কেন? আমার না ভালো লাগতো না স্যার, আপনার একটু টুকটাক বরিশালের কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে। তুমি তো জানো হিমু যে আমার বাড়ি বরিশাল না, সেই জন্য। তাহলে স্যার একটা কথা আমার জানার খুব ইচ্ছা, মানে আপনি কোন লাভের আশায় এই বরিশালের ভাষায় কথা বলেন? আসলে হয়েছে কি, আমার বস মানে আমার গুরু, মানে যার ওখানে আমি চাকরি করতাম, সে সবসময় বরিশালের ভাষায় কথা বলতো, মানে মাতৃভাষায় কথা বলে মানুষকে খুব কনভিন্স করে ফেলতো। আমরা যারা মার্কেটিংয়ে আছি, আমাদের কাজই তো হচ্ছে মানুষকে কনভিন্স করা। সেই জন্য মাঝে মাঝে বরিশালের ভাষায় কথা বলি। আমি এখন আসলে বাইরে যাব। হ্যাঁ জি, তুমি কি যাবে নাকি আমি তো গেলাম? না স্যার আপনি যান। ওকে জি ওকে ভাই। জি থ্যাংক ইউ স্যার। স্যার আমার মনে হয় আমাদের দ্রুত একটা কিছু করা উচিত। অনেকটা সময় তো দেখলাম, হাত দেরি করলে ওরা হয়তো টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারে। আমিও তাই ভাবছি, কারণ আয়নাল আমাকে ঢাকা থেকে সরাতে চাচ্ছে। তার মানে হচ্ছে এখানে ওর কোনো একটা মতলব আছে। ঠিকই বলেছেন স্যার, হয়তো ওরা এতক্ষণে পালিয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে। আমি সার্বক্ষণিক এই অফিসের আশেপাশে আমাদের লোক লাগিয়ে রেখেছি। নো ওয়ে। স্যার আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি।